শীতের সকালে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বাসি ভাত ভাজা খাবার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কিন্তু একদম বাসি ভাত দিয়ে তৈরি একটা ভাত ভাজা। তার মধ্যে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। শীতকালে যখনই আমার বাড়িতে একটুখানি বাসি ভাত থেকে যায়, আমি কিন্তু ঠিক এইরকম ভাবে এই ভাত ভাজাটা বানিয়ে নিই। আর বিভিন্ন শীতকালীন সবজি এর সাথে যেহেতু অ্যাড করা হয়, খেতে অনবদ্য লাগে। সবার প্রথমে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দুখানা ডিম ভুজিয়া করে তুলে রেখে দিচ্ছি। আমি যখনই এই ভাত ভাজাটা বানাই মূলত এর মধ্যে শুধু ডিম দিয়েই তৈরি করি, তবে আজকে হাতের কাছে একটু চিংড়ি মাছ ছিল, তাই যতটা পরিমাণ তেল আমার ভাতটা ভাজতে লাগবে ওই তেলের মধ্যে অল্প একটু চিংড়ি মাছ ভেজে তুলে রেখে দিচ্ছি। তবে চিংড়ি মাছটা কিন্তু একদম অপশনাল, না দিলে কোনো সমস্যাই নেই, দিলে একটু খেতে ভাল লাগে। এইবার ওই তেলের মধ্যেই বাদবাকি রান্নাটা হবে। অল্প একটু রসুন কুচানো দিয়েছি, একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে বেশ কিছু সবজি দিচ্ছি। একটু আলু দিচ্ছি, সেই সাথে একটু দিয়েছি ক্যাপসিকাম, একটু গাজর, বিনস আর অল্প একটু বাঁধাকপি। যেহেতু ক্যাপসিকামটা একদম নরম সবজি, ওটা একটু কোনো পরের দিকে দেবো। সবার আগে শক্ত শক্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা ভেজে নেব। সবজিগুলো ভাজার ক্ষেত্রে এখনই কোনো রকম ভাবে নুন বা হলুদ কিছু ব্যবহার করিনি, তবে আমি এই পুরো রান্নাটার মধ্যে হলুদ একদমই ব্যবহার করিনি, চাইলে হলুদ ব্যবহার করা যেতে পারে, নুনটা একটু পরে ব্যবহার করব। সবজিগুলো হালকা যখনই মজে আসবে তখন এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কোনো লঙ্কা কুচানো। লঙ্কা কুচানোটা ঝাল অনুযায়ী দিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের একটু কম একটু গোলমরিচ। গোলমরিচ আর নুনটা দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে আগে ভেজে নেব। এখানে আমার সবকটা সবজি ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে নেওয়া যে ডিম আর চিংড়ি মাছটা ছিল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগের দিনের রাত্রিরে থাকা একটু বাসি ভাত। যেহেতু শীতের ভাত ভাত একবারেই একদম ভালো থাকে, কোনো কিছু হয় না, তাই এই ধরনের ভাত দিয়ে এই যে ভাত ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটু শীতকালীন সবজি নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দিলে এটার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ভাতটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম সম্পূর্ণ ভাতটার মধ্যে যাতে ঠিকঠাক হয়। আর ওপর থেকে 1 চামচ একটু দিয়েছি সয়া সস। তবে সয়া সস না চাইলে নাও দেওয়া যেতে পারে, তাতেও কিন্তু খেতে খুব ভাল লাগে। যদি বাড়িতে ফুলকপি থাকে ফুলকপি অ্যাড করা যেতে পারে, আরও খেতে সুন্দর লাগবে। রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম একতলা ভাত যদি হাতে থাকে, কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। রেসিপি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।